ভিউয়ার্স, আমরা সাদা পাথরে যাওয়ার জন্য সিলেটের ঐতিহ্যবাহী সাদা পাথর পর্যটন এলাকা, ওইখান থেকে আমরা ইঞ্জিনের নৌকায় উঠছি। ইঞ্জিনের নৌকায় কিন্তু এখন আস্তে আস্তে আমরা যাচ্ছি। ইঞ্জিনের নৌকাটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ওই দিকে যাচ্ছেন। ওই দেখা যায় পাহাড়, দেখা যায় পাহাড়ের সাথেই কিন্তু সাদা পাথরের যে পর্যটন জায়গাটা, ওইখানে কিন্তু আমরা যাচ্ছি। দেখেন কত মানুষ যাচ্ছে, পর্যটন যারা আছে তারা কিন্তু যাচ্ছে। হচ্ছে আমরা সাদা পাথরের আসলে সবচেয়ে আকর্ষণীয়, আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লাগে দূর থেকে এই পাহাড়গুলা দেখা যায়। পাহাড়গুলা কিন্তু আসলে অসাধারণ একটা সৌন্দর্য বাড়ায়। যখন আপনি সাদা পাথর দেখতে আসবেন তখন কিন্তু এই পাহাড়গুলাই আপনাকে সৌন্দর্য বৃদ্ধি করাবে। আর সাদা পাথর তারে ধরে রাখবে, আমি একটু আচ্ছা। সাদা পাথর আমরা নৌকা দিয়ে এখন যাচ্ছি। সাদা পাথরের যে জায়গাটায় নৌকায় আমরা কীভাবে যাচ্ছি দেখেন। এটা হচ্ছে সাদা পাথরের পর্যটন এলাকার একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। তো নৌকা দিয়ে যারা পর্যটনে যায় তারা কিন্তু নৌকা দিয়ে যাইতে হয় এখান থেকে আসলে। আমরাও কিন্তু নৌকা দিয়ে এখন যাচ্ছি, মেশিনের নৌকা দিয়ে। আমরা এখানে অসম্ভব সুন্দর একটি জায়গা, আপনারা আমার সাথেই থাকবেন, আমি লাইভেও দেখাবো আপনাদের। সাদা পাথর জায়গায় যাচ্ছে, এখানে কিন্তু আসলে বেশি পানি নাই। এই যে ছোটো বাচ্চাটা পার হচ্ছে, তার কি পানি দেখেন, ভয় পাইছিস রে। আমরা আবারও দেখাচ্ছি এই জায়গাটা আমরা কিভাবে যাচ্ছি। আপনারা সিলেট আসবেন আর সাদা পাথর যাবেন না, আর ইয়াতে যাবেন না, উঠবে। সিলেট আসবেন, সাদা পাথর যাবেন না, তারপরে জাফলং যাবেন না, তা হতে পারে না। সিলেটের আসলে সৌন্দর্যের প্রতীক হচ্ছে এইগুলা, সাদা পাথর, জাফলং, রাতারগুল, কৃষ্ণাকান্দি এইগুলা। তারপর হচ্ছে পাহাড় আর চা বাগানের সৌন্দর্য তো বলাই বাহুল্য। এভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন। আস্তে আস্তে আমরা গন্তব্যস্থলে চলে যাচ্ছি। চতুর্পাশে